এবার বর্ষাকে সঙ্গে করে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল তা ঝাড়খণ্ডের দিকে সরে শক্তি হারিয়েছে, তবে বঙ্গোপসাগরের উপর নতুন করে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে ভিজবে উত্তরেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ডের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল সেটি কিছুটা শক্তি হারিয়েছে। এর সঙ্গে ঘূর্ণাবর্তটি সমুদ্রতল থেকে 4.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী কয়েক ঘন্টায় তাই দুর্বল হবে, কিন্তু উত্তর বঙ্গোপসাগরের পর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে ফের নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পাশাপাশি সোমবার থেকে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরের জেলাগুলিতে বিশেষ প্রভাব থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, সেই সঙ্গে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, চন্দ্রকোনা, পুরুলিয়া, ধানবাদ, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, নিচের দিকের কথা বলতে গেলে সাগরদ্বীপ, কাকদ্বীপ, হলদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়েই বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের পরিমাণ অনেকটাই কম ইফেক্ট থাকবে, মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, এদিকে মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, আর এদিকে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, মোংলা, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরের এলাকার মধ্যেও ঢাকা, মাদারীপুর, যশোর, কুমিল্লা এগুলোতে ইফেক্ট থাকবে, কিন্তু তার মধ্যেও কিছু এলাকা আছে যেগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়বে। এখানে রাজশাহী, পাবনা, বগুড়া, সেই সঙ্গে ময়মনসিংহ, রংপুর এগুলোতে অনেকটা অংশেই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে গত কয়েকদিনের মতো আজও দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না, যদিও পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে ভাটপাড়ার কাছাকাছি এলাকাগুলোতে। বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়েই হালকা এবং মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি থাকবে আসানসোল, পুরুলিয়া, জামশেদপুর, ধানবাদ এই সমস্ত এলাকাগুলোতে। বাদবাকি এলাকা জুড়ে হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে এখানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। দুপুর বিকেলের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, তবে হালকা ফুলকা বৃষ্টি হবে সমস্ত এলাকাতেই। বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। ভিতরের এলাকার মধ্যেও সমস্ত এলাকা জুড়ে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সকালের দিকটাতে যদিও কিছু এলাকা জুড়ে পরিষ্কার আবহাওয়া ছিল, তবে দুপুর বিকেলের দিকে প্রায় প্রতিটি জেলাতে কিন্তু বৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। দেখুন, গত কয়েকদিন আগে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেটি অনেকটা অংশেই ক্ষয় হতে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে আস্তে আস্তে কিন্তু এর ইফেক্টটা কমে যাবে এবং বৃষ্টির সম্ভাবনাটাও কমবে। পরবর্তীতে আবারও কিন্তু নিম্নচাপ সৃষ্টি হতে পারে, আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। প্রথমে আমরা আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নেব। তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28, 29, 30 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 26 থেকে 27 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29, 30 ডিগ্রি পর্যন্ত। তবে রংপুরে একটু বেশি থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা
থাকতে পারে 25 থেকে 26 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20 থেকে 22 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।